We have to show there's a difference between us and them. We need to show them why they are last and we are not. যেমনটা আপনারা জানেন, সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ের নিচু স্তরের একটি দল। তাদের বিপক্ষে খেলোয়াড়দের আমি বাজিয়ে দেখতে চাই। তাদের আমরা দেখিয়ে দিতে চাই কেন তারা সান মারিনো এবং কেন আমরা বাংলাদেশ। দু দলের খেলার পার্থক্য আমরা দেখিয়ে দিব। শারীরিক দিক থেকে সান মারিনো আমাদের থেকে এগিয়ে থাকবে। তারা অনেক লম্বা চওড়া এবং তাদের ফিটনেস ভালো। শারীরিক দিক থেকে লম্বা চওড়া হওয়াতে তারা অনেক বেনিফিট পাবে, যেমন কর্নার কিক, হেড দেওয়া, এবং এই ব্যাপারটার জন্য তারা ভালো না খেলেও গোল করতে পারবে। যদি আমরা তাদের বিপক্ষে জিততে চাই তবে আমাদের গোল করতে হবে এবং আমাদের গোলের জন্যই খেলতে হবে। যখনই আমরা সুযোগটা পাবো তখনই আমাদের গোল করে এগিয়ে যেতে হবে। অনুশীলনে আমরা এটাই চেষ্টা করছি, কিভাবে নিজেদের মানিয়ে নেওয়া যায়, কিভাবে গ্রাউন্ড প্লে করতে হয়। সুযোগ কাজে লাগাতে আমরা মরিয়া আছি, খেলোয়াড়দের এটাই বলছি। তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই কেন ফিফা র্যাঙ্কিংয়ে আমরা তাদের চেয়ে এগিয়ে আছি। তাদেরকে আমরা আমাদের আত্মবিশ্বাস দেখিয়ে দিতে চাই। প্রত্যেকটি খেলোয়াড়কে আমি সেই আত্মবিশ্বাসটা দেখাতে বলবো। তারা ভালো খেলে বলেই স্কোয়াডে আছে। তাদেরকে প্রতিনিয়তই নিজেদের প্রমাণ করতে হবে। তারা আমার জন্য খেলবে না, তারা তাদের নিজেদের জন্য খেলবে, তারা দেশের জন্য খেলবে, দেশের সম্মানের জন্য খেলবে। এই ব্যাপারটি নিজেদের মধ্যে লালন করতে হবে যে আমরা দেশের জন্য খেলছি। আমাদের যোদ্ধা হয়ে উঠতে হবে, তবেই ভালো খেলা যাবে। 90 মিনিটই আমাদেরকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে খেলতে হবে। তাদেরকে ছোট ভাবা যাবে না। আমরা যদি মনে করি যে আমরা অনেক ভালো খেলি, নিজেদেরকে ডেম কেয়ার ভাব দেখাই, তবে হিতে বিপরীত হতে পারে। ফুটবলটাকে এনজয় করতে হবে। খেলাটা এনজয় করলে আর কিছুই বাকি থাকে না। প্রতিপক্ষকে সহজভাবে নেওয়া যাবে না এবং এই মানসিকতা ধরে রাখতে পারলেই আমরা এখান থেকে অনেক সাকসেসফুল হতে পারবো। যখন আমার বয়স 18 ছিল তখন আমি আমাদের দেশের সবচেয়ে বাজে লিগে খেলতাম। এরপর একজনের সাথে আমার পরিচয় হলো। সে আমাকে জিজ্ঞেস করলো আমি আসলে আমার জীবন নিয়ে সুখী কিনা। আমি বললাম অবশ্যই না। এরপর সে আমাকে একটি টোটকা দিয়েছিল আর তার 6 মাসের মধ্যেই আমি 3য় বিভাগে প্রফেশনাল ফুটবল শুরু করি। এটাকেই জেদ বলে। এরপর আমার জীবনে নতুন মোড় শুরু হয়। আমি ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হই, সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হই, থার্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হই। এরপর বরুসিয়া ডর্টমুন্ডে সুযোগ হয়, সেখানে জার্মান কাপ জিতি, সুপার কাপ জিতি, বিশ্বকাপে খেলি এবং বছরের সেরা খেলোয়াড় হই। এত কিছু কিভাবে সম্ভব হয়েছিল? আমার জীবনে এতগুলো অভিজ্ঞতা। আমি এখন চিন্তা করি কিভাবে সেই অভিজ্ঞতাগুলো আমি আমার কোচিংয়ে কাজে লাগাচ্ছি। এগুলোই আমি বাংলাদেশের প্লেয়ারদেরকে শেখাতে চাই। চেষ্টা করি আমার আন্ডারে থাকা খেলোয়াড়দের মধ্যে সেই গুণগুলো দিয়ে দিতে। আমি যেখানেই গিয়েছি সেখানেই সফলতা পেয়েছি। ফিলিপাইনেও আমার সময়টা ভালো গিয়েছিল। আমি এশিয়াকে ভালোবাসি। আমি আসলে গায়ানাতে গিয়েছিলাম। আমার ফ্যামিলি থাকে জার্মানিতে এবং আমি ফিলিপাইনে। সেই দূরত্ব গোছাতে আমি গায়ানাতে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে তাতেও সমস্যার সমাধান হয়নি। গায়ানা থেকে জার্মানি অনেক দূরে, ট্রাভেল করতে সমস্যা হতো। তবে মার্কো এবং আমি সেখানে গিয়ে মানিয়ে নিতে চেষ্টা করেছিলাম। যে 6 মাস গায়ানার দলের সঙ্গে ছিলাম সেখানে অনেক ভালো সময় কেটেছে। এরপর আমি সিদ্ধান্ত নেই গায়ানাতে আর থাকা যাবে না। আর তখনই কেউ একজন আমাকে বাংলাদেশের কথা বলে। আমি তখন বলি আমাকে একটু বাংলাদেশ সম্পর্কে বলো। তখন সে আমাকে বাংলাদেশের খেলোয়াড়দের দেখায়। আমি দেখি বাংলাদেশের খেলোয়াড়রা খারাপ নয়, তারা অনেক ভালো, তাদেরকে শেখাতে পারলে ভালো করতে পারে। এবং আমি তখন চিন্তা করি বাংলাদেশের দায়িত্ব নিতে পারলে ভালো হয়। আমি এশিয়াতেও থাকতে পারবো, সেই সাথে বাংলাদেশ দলকে একটু উন্নতির পথ দেখাতে পারবো। গায়ানা থেকে বাংলাদেশ দল 30 ধাপ নিচের একটি দল, তবে তাদের পটেনশিয়ালিটি অনেক ভালো। আমি তাদের দেখেই বুঝেছি তাদের অনেক কিছু প্রয়োজন যেটা আমি তাদেরকে দিতে পারবো। And I saw the players and the players are not bad.